যে কবরগুলো ফেটে গেছে আর কবরগুলো ফেটে সবাই এরা সফেদ জামা সাদা জামা পরে রয়েছে আর তাদের কবরের সামনে তারা কি করছে সব সুন্দর করে তাদের কাছ থেকে ঝুরঝুর করে কি পড়ছে সেগুলো তারা বস্তাবন্দি করছে বস্তাবন্দি করে এক জায়গায় যেই করছে আর কিছু ফেরেশতারা এসে একটা সুন্দর থালা দিয়ে দিচ্ছে আর তারা থালাটা নিয়ে সব কবরের মধ্যে চলছে বুঝতে পারছেন তা আল্লাহর ওলি বান্দাটা দেখছেন কিসে দেখছেন স্বপ্নে দেখছেন বাবাজি এমন তো অবস্থা আল্লাহর ওলি বান্দার চোখটা আরেক দিকে গিয়ে দেখছেন একটা যুবক ছেলে একটা আপনার কালো কাপড় পরিহিত ছেঁড়া ফাটা কাপড় নিয়ে একটা জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে তা আল্লাহর ওলি বান্দা সেই ছেলেটার কাছে গিয়ে বলছেন কি ব্যাপার বাবা সবাই সাদা কাপড় পরে রয়েছে সবাই কবরে হাসতে হাসতে আনন্দ করতে করতে ঢুকছে আর তুমি বাবা মনটা কালো করে একটা কোণে গাছের খোড়ায় কেন দাঁড়িয়ে আছো তখন বলছে যে আমার বাড়ির লোক আমার যে স্ত্রী আমার স্ত্রী আমাকে ভুলে গিয়ে আমি ইন্তেকাল করেছি বলে সে অন্য স্বামীর হাত ধরে সে সংসার করছে আমার কোনো সন্তান নাই যে সন্তানগুলো নামাজ পড়বে রোজা রাখবে আর সন্তানগুলো দোয়া করবে আর আমার কবরে আল্লাহ সওয়াব পৌঁছাবে আপনি যে দেখছেন সফেদ জামা পরাহিত এদের বাড়ির লোকেরা এদের সন্তানেরা এদের ছেলেরা এদের মেয়েরা এদের বাচ্চারা এদের স্ত্রীরা সবাই এদের জন্য দোয়া করছে বলে আল্লাহ ওদের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ তাদের কবরে সওয়াব ছড়িয়ে দিচ্ছে জোরে বলুন না আর এই সওয়াবগুলো বস্তাবন্দি করে ওরা কবরে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমার তো কেউ নাই বলছে বাবা কি এমন কাজ করলে তোমাকে এইভাবে সফেদ জামা আল্লাহ পরিয়ে দেবে বলে আপনি একটা কাজ করতে পারেন আমার ওই স্ত্রীর সঙ্গে একটু সাক্ষাৎ করবেন গিয়ে বলবেন তোমার স্বামী খুবই আযাবের মধ্যে আছে যদি কিছু দান করে দেয় যদি সে কোরআনটা তেলাওয়াত করে যদি সে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে আমার জন্য দোয়া চায় হয়তো আল্লাহ পাক আমার তো কোনো সন্তান নাই আমার তো কেউ নাই আমার মা বাবা ইন্তেকাল করেছে অর্থাৎ আমার ওই স্ত্রীটা যদি আমার জন্য দোয়া চায় তাহলে অবশ্যই আল্লাহ হয়তো কবুল করতে পারে যে এই কথা বলেছে তার ঘুমটা ভেঙে ভাই দেখবেন স্বপ্নের ভিতরে যখন আমরা দেখবেন অনেক ভয়ানক স্বপ্ন দেখি আমাদের গায়ের থেকে কিন্তু ঘাম বেরোয় চোখ খুলে দেখি গায়ে পুরো ভর্তি কিন্তু পাশে বন্ধু শুয়ে আছে স্ত্রী শুয়ে আছে তারা কিন্তু ওটা অনুভব করতে পারে আমি নিজেই অনুভব করতে পারি আল্লাহর ওলি বান্দার অনুভবটা কেউ অনুভব করতে পারল না নিজেই অনুভব করতেন বুঝতে পেরেছেন তিনি এমন করে চিন্তা করছেন যে কোথায় যাওয়া যায় তা ওই যে মাইয়াত যেটাকে বলে দিয়েছে ঠিক ঠিক তালাশ করতে করতে খুঁজতে সেই তার প্রথম স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন জোরে বলুন না জোরে বলা যাবে না আমার ভাইজানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানা আল্লাহর ওলি বান্দা ঘরে দরজায় গিয়ে আওয়াজ করে এমন তো অবস্থায় একটা লোক বার হয়ে আসে বলছে না 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 আপনি কে বলছে আমি অন্য কেউ নয় আপনার স্ত্রীকে এর আগে বিবাহ হয়েছিল বলছে হ্যাঁ হয়েছিল আপনার স্ত্রীকে একটু ডাকেন হে যুবকেরা পর্দার সাথে যখন এসেছে ওই স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো আপনার স্বামী কি আগে ছিল বলছে হ্যাঁ বলে আপনার স্বামী ইন্তেকাল করেছে আপনার স্বামী কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে আপনি যদি আপনার স্বামীর জন্য কিছু সাদকা করে দেন কিছু দান খায়রাত করে দেন আর আপনি যদি কোরআন তেলাওয়াত করে নামাজে পাটিতে নামাজ আদায় করে আপনার স্বামীর জন্য যদি দোয়া করে দেন মা আপনার স্বামীর কবরটা আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেবে জোরে বলে এমন তো অবস্থায় ওই আল্লাহর ওলি বান্দাটা যখন বলেছে ওই তার স্ত্রীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আল্লাহর ওলি বান্দা বলছে মা এই চোখের পানিটা যদি তুমি আগে থেকে ফেলতে হয়তো তোমার স্বামী সফেদ জামা পরে সে এমন করে সুন্দর নেকিগুলো নিয়ে আবার কবরে ঢুকতে পারতো কিন্তু মা তুমি একটু তাড়াতাড়ি করো বিশ্বাস করে যুবক বহুদিন যাওয়ার পর বহুদিন অতিবাহিত হওয়ার পরে
আল্লাহর ওলি বান্দা কবরের পাশে আবার যখন ক্লান্ত হয়ে পড়েছে, তিনি যখন ঘুমিয়ে গিয়েছে দেখতে পাচ্ছে সবাই সফেদ জামা পরে আছে, কিন্তু কালো জামা পরিহিত যে যুবক ছেলেটা দূরে দাঁড়িয়েছিল আজকে দেখতে পাচ্ছে তানার গায়ে সাদা জামা। জোরে বলে, এই জোরে বলবে। তিনি তার কাছে গিয়ে বলছে, বাবা, বলছে আল্লাহ পাকের শুকরিয়া, এটা আপনার দ্বারাই হয়নি, আল্লাহ চেয়েছেন তাই এটা সম্ভব হয়েছে। আল্লাহ চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন বলেই আমার ঘরটাকে আল্লাহ পাক, আমার কবরটাকে আল্লাহ পাক নেকিতে ভরপুর করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন আবার ভণ্ড ওলির আবির্ভাব খুব হয়েছে বাবা, খুব শক্ত। বুঝতে পেরেছেন? এরা শুধু নিজেদের বলে, নিজেদের দেখ, আমাদের দেখ, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি তাই করেছি। আল্লাহ বলছে তুই যা করছিস সবকিছু দেখেছি, আগে ইন্তেকাল করে আমার কাছে আয়, তারপর আমি তোকে ভালো করে বুঝিয়ে দেব আমি কি করছি। আমার তাহলে একজন ইমানদার ব্যক্তি যখন ইন্তেকাল করে 500 ফেরেশতা সহ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের রুমাল নিয়ে, সুঘ্রাণ যুক্ত ফুল নিয়ে হাজির হয়ে যায়। আর ওই সুগন্ধি যুক্ত রুমালটা কি করে তার বুকের কাছে রাখে, আর যখন তার জানটা কবজ করার আস্তে আস্তে বার করে, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়, আর এই ব্যক্তির, ওই ইমানদার ব্যক্তির চোখটা জান্নাতের দিকে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মনটা জান্নাতে যাবার জন্য ছটফট করে, আর ইনদামেন্ট ওই টাইম নাই, সাথে সাথে জানটাকে বার করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কোনো কষ্ট হয় না। কিন্তু একজন বেঈমান যারা ইন্তেকাল করবে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি যারা ইন্তেকাল করবে, আজরাইল আসবে 500 ফেরেশতাকে নিয়ে আসবে, আর জাহান্নাম থেকে কাঁটাযুক্ত জিনিসগুলো নিয়ে আসবে। এ যুবকেরা বিশ্বাস করো, যেমন পায়ে ফুটলে যেমন জ্বালা লাগে, পুরো শরীরে 500 ফেরেশতা এসে ওই কাঁটাগুলো দিয়ে জোরে জোরে মারবে, জোরে জোরে মারবে, আর তার জাহানটা কখন যাবে সেই চিন্তা করবে। কিন্তু তার জাহানটা আল্লাহ পাক পায়ের গুড়মুড়োর জায়গায় এসে রেখে আবার ওখান থেকে এত জোরে আঘাত করবে, তার জাহানটা আবার কানের কাছে চলে আসবে, আবার কানের কাছে আঘাত করবে, আবার তার জাহানটা বুকের কাছে চলে আসবে। কি করবে তাকে? তার জাহানটা যেমন করে একটা মুরগির চামড়াটা যেমন ভাবে ছিঁড়ে ফেলে, ঠিক ওইভাবে তার মাথা চুল থেকে পায় নখ পর্যন্ত সবকিছু ছিঁড়ে নিয়ে এসে ওই জাহানটাকে নিয়ে যখন প্রথম আসমান ভেদ করবে, তখন সকল ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই গন্ধ আল্লাহ, এর গায়ে থেকে দুর্গন্ধ বার হচ্ছে কে? তখন তোমার বাপের নাম ধরে, আমার বাপের নাম ধরে, মায়ের নাম ধরে বলবে, অমুক লোকের অমুক বান্দা, সে নামাজ পড়েনি, আল্লাহ তাকে দুটো করে চোখ দিয়েছে, দুটো করে পা দিয়েছে, জবান দিয়েছে, ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করেনি। দৈনন্দিন রুজি আল্লাহ পাঠিয়েছে, তারপরেও সে শুকরিয়া আদায় করেনি। এ হচ্ছে গান্দা পাপী নালায়েক বান্দা। আল্লাহ বলবে, যা একে আমার কাছে নিয়ে আসিস না, যাকে জাহান্নামে নিক্ষেপ করে দে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দিওয়ানারা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া কাকে বলে? হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদের দিকে আলোচনা করে। হে যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলের কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ 4 দিন হয়ে যায় আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আজ 4 দিন হয়ে যায় আমার বাড়িতে কোনো খাবার নাই। ও যুবকেরা, একে একে সাহাবাগুলো আসে, আল্লাহ রাসূলকে বলতে লাগে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমার দয়ার নবী সাহাবাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকেই দেখো না, আমার রাসূলুল্লাহর পেটের কাপড়টা তুলে দেখালেন। ও যুবকেরা, আমার দয়ার নবী পেটে পাথর বেঁধে আছে। আল্লাহ রাসূলের সাহাবারা কিছু বললেন না, কিন্তু যুবকেরা, এই দিন আমার রাসূলুল্লাহর
ক্ষুধা লেগেছে, আমার নবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করেছে। এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আল্লাহ রাসূল মা আয়েশাকে বলছে, আয়েশা রে, আমার ঘরেতে কোনো খাবার আছে নাকি? ও আয়েশা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে কোনো খাবার নাই। এই শুনছেন তো আপনারা? দৈনন্দিন আল্লাহ রুজি পাঠিয়ে দিচ্ছে। গরমে আপনি কাজে যান না, না খেয়ে আপনারা আছেন। 2 বছর লকডাউন, সেই লকডাউনে আমাদের খাওয়া হয় না, এরকম ব্যক্তি কেউ আছে না? এই কথা বলে কেউ নাই। তাহলে না কাজে গিয়েও আল্লাহ রুজি যে পাঠাচ্ছে, আমরা বলছি তো এ করছে ও করছে, কিন্তু সবকিছু করানোওয়ালার মালিক কে? এই জোরে বলে, ইজ্জত দেনেওয়ালার মালিক, রুজি দেনেওয়ালার মালিক, সন্তান দেনেওয়ালার মালিক, সবকিছু দেনেওয়ালার মালিক আল্লাহ। এই যে এখানে বসিয়ে রাখার মালিকও আমার আল্লাহ, এই যে নিঃশ্বাসগুলো নিচ্ছি এটারও মালিক আল্লাহ, চোখ দিয়ে দেখছি এটাও মালিক আল্লাহ, কান দিয়ে শুনছি এটারও মালিক আল্লাহ। জোরে বলুন না। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রাসূলুল্লাহ মা আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে বলছে, আয়েশা খাবার আছে? মা আয়েশা বলছে, হুজুর আমার বাড়িতে তো কিছু নাই। আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসলেন। জোরে বলবেন না। এই স্বামী স্ত্রীর সঙ্গে কি সম্পর্ক, নিজের ওয়াইফের সঙ্গে, নিজের অর্ধাঙ্গিনীর সঙ্গে কি সম্পর্ক রাসূলুল্লাহ দেখেন। এই আদর্শগুলো আমরা ধরতে পারি না, বুঝলেন? এই আদর্শগুলো কাজ করে যদি জীবনটা অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদের তকদির পরিবর্তন করে দেবে। জোরে বলে, কেন স্বামী স্ত্রীর মিলনে তো সন্তান আসে, তাই তো? তাহলে কি সম্পর্ক দেখেন। রাসূলুল্লাহ বলছে, আয়েশা বাড়িতে খাবার আছে, আজ 4 দিন ধরে খাওয়া হয় না। মা আয়েশা বলছে, হুজুর বাড়িতে খাবার নাই। রাসূল মুচকে একটা হাসি দিলেন। জোরে বলবেন না। এই রাসূল যখন মুচকে হাসি দিলেন, আল্লাহর রাসূল মা আয়েশাকে কিছু না বলে পাশের ঘরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলে, ক রাকাত নামাজ আদায় করলেন? 2 রাকাত। 2 রাকাত নামাজ আদায় করে আবার ঘরের ভিতরে এসে বলছে, আয়েশা তোমার বাড়িতে কিছু খাবার আছে? বলছে, হুজুর আমার বাড়িতে খাবার নাই। রাসূলুল্লাহ মুচকে হাসলেন, পাশের ঘরে গিয়ে ফের 2 রাকাত নামাজ আদায় করলেন। ক রাকাত নামাজ পড়ল? এই জোরে বলে, 4 রাকাত। 3 বারের বেলা আবার রাসূল এসে বলছে, আয়েশা ঘরে খাবার আছে? মা আয়েশার চোখে পানি। বলছে, হুজুর 2 বার তো বললাম, সে একই কথা আবার রিপিট করছি যে বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহ রাসূল মুচকে হেসে দিয়ে বলছে, আয়েশা ঠিক আছে, আয়েশা ঠিক আছে। পাশের ঘরে গিয়ে ফের 2 রাকাত নামাজ আদায় করলেন। জোরে বলে, এই ক রাকাত হলো? 6 রাকাত। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেওয়ানরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। ও মায়েরা বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেন, কোরআন তেলাওয়াত করা শুরু করেন, পিতা মাতার মুহাব্বত করা শুরু করেন, স্বামীর হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ 6 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল আবার যখন এসেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখতে পায় আমার রাসূলুল্লাহ যখন 4 রাকাত নামাজের পরে আবার 2 রাকাত নামাজ যখন আদায় করে, আল্লাহ রাসূলের বাড়ির দরজায় কে যেন আঘাত করে। এ যুবকেরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জিজ্ঞাসা করে, আমার ঘরের বাইরে কে? বলছে, না না না, আমি অন্য কেউ নয়, আমি গোলাম রাসূলুল্লাহ জামাতা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা উসমান, তুমি কি করতে এসেছো? বলছে, আপনি দরজাটা খোলেন। পর্দা থেকে দরজাটা খুললে, এ যুবকেরা, হযরত উসমান গনির দরজাটা যখন খুলে দেওয়া হয়, দেখতে পাওয়া গেল উসমান গনির হাতে বিশাল বড় একটা খাবারের প্লেট, আর এই খাবারের প্লেটের উপরে সুন্দর সুন্দর খাবার সাজানো আছে। জোরে বলে। এখন উসমান গনি বলছে, রাসূলুল্লাহর জন্য একটা হাদিয়া এনেছি। জোরে বলুন।
এই আল্লাহ রুজি পাঠিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কার দ্বারাই পাঠিয়েছে? উসমান গনির দ্বারাই পাঠিয়েছে, জোরে বলবেন না? একটু চিৎকার দিয়ে বলেন না, নারে দেখবে, নারে দেখবে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত উসমান গনি খাবারটা দিয়ে বেরিয়ে গেছে, আল্লাহর রাসূল 2 2 4 আর 2 6 6 রাকাত নামাজ আদায় করে আল্লাহর রাসূল যেই ঘরে ঢুকে বলছে, আয়েশা ঘরে কিছু আছে? এবারে মা আয়েশা সিদ্দিকা কাঁদছে না, মুচকে মুচকে হাসছেন, জোরে বলে এই জোরে বলা যাবে না। মা আয়েশা যখন হাসছে, আল্লাহর রাসূল বলছে, আয়েশা কি ব্যাপার বলেন তো, আপনি এত সুন্দর করে মিঠি মিঠি করে হাসছেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার চেয়েছিলেন, খাবারের ব্যবস্থা আমার আল্লাহ উসমান গনির দ্বারাই দিয়ে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে হবে না ভাই? আল্লাহ রাসূল মুচকে হেসে বলছে, আয়েশা রে ঠিক আছে দাঁড়াও, বলে রাসূল আবার পাশের ঘরে চলে গেলেন। গিয়ে রাসূল আবার 2 রাকাত নামাজ আদায় করলেন, জোরে বলে ক রাকাত হলো? 8 রাকাত। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অচানক ঝরঝর করে কাঁদে, না না না, রাসূল কি আমার উপরে গুস্সা হয়ে গেল? রাসূল কি আমার উপরে রাগ করে গেল? হে যুবকেরা, মা আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের কদমে পড়ে গিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী বললেন, ও আয়েশা, না না না, আমার আল্লাহ তোমার উপরে খুশি, আমি রাসূল তোমার উপরে খুশি। মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন খাবার ছেড়ে দিয়ে আবার 2 রাকাত নামাজ আদায় করতে গেলে? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় দয়ার নবী বলছে, ও আয়েশা, বাড়িতে তো খাবার ছিল না। আল্লাহ বলেছে, বান্দা, আমি আল্লাহর ভয় যদি থাকে, নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে তোমরা যদি যাও, উদউনি মাস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে যাও, লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। না না আয়েশা, ঘরের ভিতরে খাবার নাই, আল্লাহর কাছে 2 রাকাত করে নামাজ আদায় করেছি, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 6 রাকাতের মাথায় আল্লাহ পাক উসমান গনির দ্বারায় আমার যে বাড়িতে রুজি ছিল না, এই বাড়িতে আমার আল্লাহ পাক রুজি পাঠিয়ে দিয়েছে। ও আয়েশা রে, না না না, আমি তোমার উপরে রাগ করি নাই, আল্লাহ যে রুজি পাঠিয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য যে রুটিটা ঘরের ভিতরে এসেছে, ওই শুকরিয়া আদায় করার জন্য আমি 2 রাকাত নামাজ আদায় করতে গিয়েছিলাম। এই জন্য বলে পা দিয়ে হাট বাজার করতে যায়, পা দিয়ে হেঁটে হেঁটে ব্যবসায় যায়, পা দিয়ে হেঁটে হেঁটে অফিসে যায়, পা দিয়ে হেঁটে হেঁটে কাদের কাছে যায়? মহাজনের কাছে যায়। এই কথা ঠিক বলছি না? এই পা যদি না থাকতো, লোক আমাদের বলতো খোঁড়া প্রতিবন্ধী, পাত্তা দিত না। চোখ যদি না থাকতো, বলে এক চোখ কানা, বুঝতে পারছেন না? এরকম বলতো কি বলতো না? কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, এতগুলো যৌবন শক্তি আল্লাহ দিয়েছে। একটা ছেলের সবথেকে বড় জিনিস তার শরীরের ভিতরে যৌবন শক্তি। এই কথা ঠিক না? যৌবন যদি না থাকে, ছেলের দাম আছে? এই কথা বলেন, কোনো দাম নাই। কিন্তু আমার ভাইরা, আল্লাহ যৌবন দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, রুজি দিয়েছে, সন্তান দিয়েছে, পুত্র দিয়েছে, কন্যা দিয়েছে, কিন্তু একবারও শুকরিয়া আদায় করেছে? আপনি শুধু মনে করছেন কি জুম্মার দিনে সবার শেষে যাব আর 2 রাকাত নামাজ পড়ে পালাবো, আল্লাহ শুকরিয়া আদায় করা হয়ে গেল? এই কথা বলেন না আমার ভাইরা। আসুন আমাদের জীবনটাকে একটু পরিবর্তন করি, আমাদের জীবনটাকে একটু চেঞ্জ করি। কারণ আল্লাহ বলছে, বান্দা রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে তোমরা যা যা গুনাহ করেছো, তোমাদের উপরে জেনা হয়ে গেছে,
ঠিক আছে, সুদ খেয়েছো ঠিক আছে, হারাম খেয়েছো ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করতে হবে। এই শুনছেন তো আপনারা, তওবার মতো তওবা করতে হবে। তাহলে কি হবে? আমি আপনি আমরা আমাদের এই সকল বড় বড় কবিরা সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লামা গানি, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লামা গানি, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করতে করতে প্রায় আমার টাইম শেষের দিকে, যেহেতু এখান থেকে আমার আবার সেই দেউলি বাজারে যেতে হবে, বুঝতে পেরেছেন? আমার বাপেরা আমার পরে নিশ্চয়ই আমার চাচারা আসবেন, আলহামদুলিল্লাহ তিনি আলোচনা করবে। কিন্তু যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করুন জীবনে পিতামাতার মহাব্বত রাখার চেষ্টা করেন। কিন্তু হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে আমি রাসূলুল্লাহকে তোমাদের জীবনের থেকে বেশি মহব্বত করতে হবে, মায়ের থেকে বেশি, বাপের থেকে বেশি, স্ত্রীর থেকে বেশি, পুত্রের থেকে বেশি, কন্যার থেকে বেশি। এই বুঝতে পারছেন তো? কিন্তু হ্যাঁ, আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝেন, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে। রাসূল বলেছেন মা বাপকে মহব্বত করতে হবে। কিন্তু বাবাজি, আমি আপনাদের কাছে একটা কথা বলে যেতে চাই যে আজকে আমরা যারা আগে কবর জিয়ারত করতাম বেশি বেশি, আর যত দিন এগিয়ে যাচ্ছে কিয়ামত যত সন্নিকটে আমরা কবর জিয়ারত করা ছেড়ে দিচ্ছি। এই কথা ঠিক বলছি না?
কারণ কি বলেন তো? কারণ হচ্ছে এই ইউটিউবে সব বক্তারা বলছে না, কিছু কিছু বক্তা আছে বাংলাদেশে যে কবর জিয়ারত করা বেদাত, হারাম, তমুক নানান রকম কথা বলছে। আমি বলছি ভাইজান শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, জোরে বলুন। সাহাবারা কবর জিয়ারত করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা যদি কবর জিয়ারত করি, অবশ্যই অবশ্যই আমাদের দোয়া, সন্তান যখন বাপের জন্য দোয়া চায়, সন্তান যখন মায়ের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ ফিরাতে পারে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন আল্লাহ পাকের ওলি, বুঝতে পেরেছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর পাশে দেখছেন কবরস্থান। ভাই গরমে আমরা যে সাইকেল নিয়ে আমরা আপনার 12-13 কিলোমিটার সেই নিউ টাউনে চলে যায়, সেই সাইকেল চালাতে চালাতে একবার গাবতলা, একবার কাঁটালিয়া, একবার চিনে পুকুরের মোড়ে, একবার সাতুলের মোড়ে, বুঝতে পারছেন না, একবার গাবতলার মোড়ে গিয়ে দাঁড়ায় না, এই কথা বলে না? তা আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 তার শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেল, সে ওই জায়গায় বসে পড়লেন কবরস্থানের পাশে। এই শুনছেন তো? এখন আমার এই বাড়িওয়ালার 5 জন ভাই মিলে জলসা দিচ্ছে, বুঝতে পেরেছেন? আপনারা সবাই এসেছেন, আর আপনারা যারা এসেছেন আল্লাহ আপনাদের তাকদীর বড় করেছেন, কারণ আপনারা আল্লাহর রাসূলের সুন্নাতকে জিন্দা করে এসেছেন, জোরে বলেন। এই জোরে বলেন। আল্লাহর রাসূল বলছেন আখিরি জামানায় আমার উম্মত যদি একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, আমি রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব, জোরে বলেন। সুন্নাত আপনারা আদায় করেছেন, কারণ একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। 6টা হকের মধ্যে একটা হক কি জানেন? যদি কেউ কাউকে দাওয়াত করে, ওই দাওয়াতটাকে অ্যাকসেপ্ট করতে হয়, গ্রহণ করতে হয়। হয়তো আপনি আমির সাহেব, হয়তো আপনি 4টে দোকানের মালিক সাহেব, হয়তো আপনি অনেক রকম অর্থ সম্পদের মালিক, কিন্তু আপনার বাড়ির গরিব মানুষটা, আপনার বাড়ির পাশের লোকটা যখন আপনাকে দাওয়াত করছে, বিশ্বাস করুন আপনি তার দিকে না তাকিয়ে রাসূলুল্লাহর দিকে যদি তাকিয়ে থেকে আপনি আপনার ওই সুন্নাতটাকে জিন্দা করতে পারেন, হয়তো এর ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে, জোরে বলেন। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু যুবকেরা বিশ্বাস, ওই আল্লাহর ওলি বান্দা তিনি যখন ক্লান্ত হয়ে গেলেন, ওই কবরের পাশে নিজেই শুয়ে পড়লেন। শুনছেন? শুয়ে ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে স্বপ্ন দেখছেন